নির্বাচনের গরম হাওয়া লেগেছে, শার্ট প্যান্ট ঘরে রেখে টুপি আর পাঞ্জাবি পরে ভোটের জন্য রাস্তায় এবার নেমেছে রে নেমেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। হুজুর সারা পড়বে নামাজ কেমন ইমানদার, বুঝে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজা, ঠিক না? কাউকে ধরবে হাতে আবার কাউকে ধরবে পায়, বুড়ো চাচারে ডেকে বলবে তুমি আমার ভাই, পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট, বলবে ডেকে জনদরদি দিও আমায় ভোট, ঠিক না? টেহা দিয়া জনদরদি, টেহা খাইয়া ভোট দিবেন না, কাত তো টেহা খাইবেন না, আপনি খাইবেন 1 বছর ভুগবেন 10 বছর, কথা কয় না কা? ভালো করে কান লাগান, কি খারাপ লাগতেছে না? হক কথা যারা শুনতে মজা লাগে আল্লাহ বলেন এরা হচ্ছে মুমিন, সুবহানাল্লাহ বলেন। হক কথা যাদের মজা লাগে এরা কি মুমিন। মুমিন মুমিন চিনবেন কেমনে? হক কথা শুনতে যাদের মজা লাগে, মসজিদে ইমাম সাহেব খতিব সাহেব হুজুর জুমার দিন বয়ান করে, হুজুরের সুদের বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, যারা একটু মন খারাপ করে বোঝা লাগবে হেতে সুদ ঘুষের লোকে জড়িত। এই দেশে যত ইমাম খতিবের চাকরি যায় ঘুষখোর সুদখোরের গুতাগুতির কারণে চাকরি যায়। আর আমরা যদি হক কথা বলার কারণে আলেমদেরকে প্রাধান্য দিতাম, এই সমাজ আরো আগেই পরিবর্তন হয়ে যেত, কথা বলেন ঠিক কি না? এই সমাজ পরিবর্তন করতে হলে আমাদের কি দরকার বলেন? কোরআনের সংবিধান দরকার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সংবিধান দরকার, কথা বলেন ঠিক কি না? তো আমি আপনাদের সামনে এই সংবিধান নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রক্তের বিনিময়ে এই কোরআন রেখে যাওয়া কোরআনের বাণী হাদিসের বাণী থেকে আলোচনা করব। সূরা আলাকের 96 নম্বর সূরা, 114টা সূরার ভিতরে সূরা আলাকের 96 নম্বর সূরার প্রথম 5টি আয়াত আমি তেলাওয়াত করলাম। এই প্রথম 5টি আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবুল্লাহর উপরে নাজিল করেছেন। নবী আলাইহিস সালাম যখন হেরা গুহায় গিয়েছেন, নবী আলাইহিস সালাম হেরা গুহায় যাওয়ার পরে এই কোরআনুল কারীমের প্রথম 5টি আয়াত নবী আলাইহিস সালামের উপরে নাজিল করেছেন একজন, তিনি কে? কথা কয় না, তিনি কে? ভাইরা আমার, বাবারা আমার, মুসলমান মেম্বাররা, তাফসীর ইবনে কাসিরের ভিতরে লিখে নবী আলাইহিস সালাম বলেন, আয়েশারে আমি খাদিজার কাছ থেকে খাবার পানীয় লইয়া আমি হেরা গুহায় গেলাম, ধ্যানমগ্ন হয়ে থাকলাম। ওই হেরা গুহায় যাওয়ার পরে রে আয়েশা আমার সিনার সাথে সিনা লাগাইয়া কে যেন চাপ দিল আর বলল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার বলেন। আমার সিনার সাথে সিনা লাগাইয়া যখন চাপ দিল আমার মৃত্যুর উপক্রম হয়ে গেল, আর বলল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমি রাসূল বললাম আমি পড়তে জানি না, পড়তে জানি না, 3 বার বললেন। 3 বার চাপ দিয়ে ছেড়ে দেওয়ার পরে এবার নবী আলাইহিস সালামের জবান মোবারক থেকে সূরা আলাকের 5টি আয়াত বের হয়ে যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার সূরা আলাকের প্রথম 5টি আয়াত তেলাওয়াত করা শুরু করে দেয়। দ্বিতীয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হেরা গুহায় এই পৃথিবীর জমিনে যারা হাজিরা মক্কা মদিনায় যায়, আপনি জিজ্ঞেস করেন গো হেরা গুহার সামনে দাঁড়াইয়া যদি আপনি দেখেন, আপনি নিজে নিজে চিন্তা করবেন এই গুহার ভিতরে আমি তো ঢুকতে পারবো না। যখন আপনি বিসমিল্লাহ বলে হেরা গুহার মধ্যে পাও দিয়ে ঢুকবেন, অটোমেটিক আপনি হেরা গুহার ভিতরে ঢুকে যাবেন, যত মুড়া হন ঢুকে যাবেন। সুবহানাল্লাহ বলবেন না? এটার কারণ হলো রে নবীর কদম মুবারকের বরকত। যেই জায়গায় নবীর কদম মুবারক লাগছে ওই জায়গাটাকে বরকতপূর্ণ বানায়া দিয়েছেন কে? এই বাচ্চাগুলি কেন রং তামাশা করতে হয়েছে? আমার মনে হয় এদের গার্জিয়ান ভালো না।
আলহামদুলিল্লাহ আমার গ্রাম ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা থানা আকসিনা গ্রামে আমি মাগরিবের পরে ওয়াজ করলেও পুরা মাঠ ফুল হয়। তারা মনোযোগ দিয়ে আলোচনা শুনে, একটা বাচ্চা ডিস্টার্ব করবে না। এই বাচ্চাগুলির গার্জিয়ান ভালো না, আমি বলবো। কেন বলবো? হাদিসের কথা। কারণ কাঁচায় না আনুয়ালে বাস পাকলে করে টাস টাস। আমরা বাপ মা আমরা যখন কইতাম আম্মা মাহফিলে যাবো, আম্মা ঘর থেকে বললে দিত মাহফিলই যাইও, এর বাইরে আডাআডি করলে খবর আছে। তখন মাহফিলে যাওয়ার পরে দেখতাম আব্বা লাডি লিয়া ফিসে দা ঘুরে, মাহফিলও আমরা আইসিনি, বুঝছেন? মাহফিলও আইসিনি, আব্বা লাডি লিয়া ঘুরতে গেছে, আইসিনি মাহফিলও। এই সন্তানগুলিকে যারা ঘর থেকে বের করে দিয়েছে বলবেন মাহফিলও গেলে মাহফিলও যাইবি, আর মাহফিলও না বলে গড় হইতে তাকে এইটা বালা কথা কটি কি না। আর কোরআন সুন্নাহর মজলিসে বিয়াদবি করলে হায়াত কমে যায়, গজব নাজিল হয়, আযাব নাজিল হয়। বিষয়গুলি ছেলেমেয়েদেরকে বুঝাইবেন, মাদ্রাসায় পড়াইবেন, এই জন্য। আল্লাহ তাআলা বুঝদান করো, কোন আমিন। আপনারা যারা এই 1200 ফুল ঘরের মানুষ দেশে বিদেশে যারা তাকে মক্কা মদিনায় যায়, জিজ্ঞেস করেন হেরা গুহার মুখ কিন্তু বড় না, এতটুকু এরকম আঁকা বাঁকা একটা গর্ত, ঢোকা যায় না। আমি যখন গেলাম হেরা গুহার মাস সামনে দাঁড়ায় রয়েছি, আমি চিন্তা করি কেমনে ঢোকাম। ওই সময় আমার আরো স্বাস্থ্য ছিল, 2022 সালের কথা। এখন তো 12 কেজি কমাই লাইছি, শসা বসা লেবুর পানি খাইয়া ঠিক, কারণ কমাই লাইলে আরামে চলন যায়, মুড হইলে চলন যায় না। আধা ঘন্টা দৌড়লে কয় 5 ঘন্টা দৌড়ছি। ভাই সাহেব বিড়িটার চাহাটা দেন। কিটা ভাই সাহেব ডায়াবেটিসের আটা আটতেছি, কথা কয় না দি, কথা কয় না। স্বাস্থ্য কমাইলে আরামে চলন যায়। যাই হোক, হাজি সাহেবরা পিছন থেকে আবার কয় হুজুর ঢুকলে ঢোকেন, না হয় আমাদেরকে জায়গা দেন। এই জন্য আরো হাজি শব্দ আছে। আমি বিসমিল্লাহ বলে কদম দিয়ে ঢুকলাম। ঢুকার পরে দেখি রে হেরা গুহার ভিতরে আমার 4টা রহমান মোড়া, আফ্রিকান, গাম্বিয়া, সুদানি, পাকিস্তানি। আমি চিন্তা করি রে, আমি ওখানে গিয়ে চিন্তা করি কেমনে ঢুকাম। এইটি ঢুকলো কেমনে? এক একটা মনে হয় জিব্রাইলের খালাতো ভাই, মোড়া মোড়া কালা কালা বেড়াইট, এটি ঢুকলো কেমনে? তখন আমার সূরা আম্বিয়ার কথা মনে পড়ে গেল। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, হাবিবুল্লাহ রে, গোটা বিশ্ববাসীর জন্য আমি আল্লাহ তাআলা আপনাকে রহমত করে পাঠাইলাম। গোটা বিশ্ববাসীর জন্য আমার হাবিবুল্লাহকে রহমত করে পাঠিয়েছেন একজন, তিনি কে? রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা তোর বানাই ওই নবীজির ঘাম। রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা তোর বানাই ওই নবীজির ঘাম। মারহাবা কম। এই মাদ্রাসা ছাত্ররা, যুবক ভাইরা আছে অনেকে, জোরে কর মারহাবা। ভাইরা আমার, বাবারা আমার, আমি চিন্তা করলাম রে, নবীর কদম মুবারক যেই জায়গায় লাগছে ওই জায়গাটা বরকতপূর্ণ হয়ে গেছে গা। এমনকি মক্কা গলিতে গলিতে আমার পয়গম্বর আরবি যখন চলাচল করে, হাঁটাহাঁটি করে, বালির কণাগুলি পর্যন্ত মাওলার নামে জিকির করা শুরু করে দেয়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই হারা গুহার মধ্যে সূরা আলাকের 5টা আয়াত নাযিল হয়ে গেল। পয়গম্বর আরবিকে 3বার চাপ দেওয়া হলো। 3বার নবী বললেন আমি পড়তে জানি না। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে, যেই প্রভু আপনাকে সৃষ্টি করেছেন। নবী বললেন আমি পড়তে জানি না। এইভাবে করে 3বার চাপ দেওয়া হয়েছে। সিনার সাথে সিনা লাগায়া চাপ দিয়া দেখেন মনে হয় হার্টবিট বন্ধ হয়ে যাইব গা। এমন হয় কি হয় না? নাইলে আজ একজনের লোকে পরীক্ষা করে দেখেন। ভাইরা আমার, পয়গম্বর আরবি হেরা গুহা থেকে বের হইয়া কাঁপতে কাঁপতে পয়গম্বর আরবি
আম্মা জানা খাদিজার ঘরে আসলেন। এই হাদিসটা রাওয়ায়াত করছেন আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনাকে আমার নবী শুনাইতেছেন, আয়েশা রে, আমি খাদিজার কাছে আসিয়া খাবার পানিও শেষ হয়ে গেল। আর কোন বর্ণনায় লিখে রে, হেরা গুহার মধ্যে আমার খাদিজা আমার নবীর জন্য খাবার পর্যন্ত বানায়া নিয়ে যাইতো। মুসলমান ইমানদারেরা, আমার দেশের মহিলারা আগের মতন মহিষ বাইটা খাওয়ানো লাগে না। বিয়ের অনুষ্ঠান হইলে সারা রাত লাগাইয়া পেঁয়াজ রসুন আদা বাটাবাটি করা লাগে না, লাকড়ির চুলায় রান্না লাগে না, এখন গ্যাসের চুলা। এত আরাম পাওয়ার পরও কয় নামাজের সময় পায় না, ঠিক কিনা? এবারে সময় নাই, আজরাইল আইলে সময় হইব। এবার তোমার স্বামী বিদেশ, তোমার সন্তান বিদেশ, তোমার ভাই বিদেশ, বাবা বিদেশ, নামাজ পড়িয়া কয়দিন দোয়া করেছেন, নফল রোজা রাখিয়া কয়দিন দোয়া করেছেন, কয় সময় নাই। এত কাম হালকা হয়ে গেল গায়ের বড়, কয় সময় নাই। কথা কন না কেন? উত্তরবঙ্গে গেলাম প্রোগ্রামে, উত্তরবঙ্গে দেখি আপনারা পুরুষ এখানে যতগুলো আছেন এর চেয়ে ডাবল মহিলা প্রোগ্রামে হয়, অথচ উত্তরবঙ্গে ওরা এখন গোড়া মরিচ খায়, এখনো বাড়া মরিচ খায়। বাড়া মরিচের তরকারি স্বাদ বেশি না কম? লাকড়ির চুলার তরকারি স্বাদ বেশি না কম? স্বাদ গেছে গা, গ্যাসের চুলা বেরিয়া। আর রাঁধুনি গুঁড়া মশলা, হ্যাঁ রাঁধুনি গুঁড়া মশলা আপনার তরকারিকে স্বাদের চাইতে আরো সুধাতু করবে। ওরে বাবা রে, কি বিজ্ঞাপন পাইয়া বউ আবার জামাইরে কইছে, জামাই রাঁধুনি গুঁড়া মশলা লইয়াইও, প্রাণের গুঁড়া মশলা লইয়াইও। আর কি গুঁড়া মশলার বিজ্ঞাপন শুনলে বেড়া বেড়ি ভাগলা দেখা, হ্যাঁ প্রাণের গুঁড়া মশলা আপনার তরকারিকে স্বাদের চাইতে আরো অধিক সুস্বাদু করবে। ওরে বাবা রে বাবা, আহা বিজ্ঞাপন, কত সুন্দর বিজ্ঞাপন। এই বিজ্ঞাপন আমরা কাজে লাগাই, এই বিজ্ঞাপন দিলে বেড়া বেড়ি ভাগলে জায়গা কিনার লেগে। কথা কয় না? আর যুবকেরা যারা শারীরিক দুর্বল, এরা কি কিনে? এরা কিনে কলকাতা হারবাল। আপনি কি হতাশায় ভুগছেন? আপনি কি স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে সুখী হতে পারছেন না? হ্যাঁ, আজই যোগাযোগ করুন ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, কোম্পানিগঞ্জ, নবীনগর, কলকাতা হারবাল। 7 দিনেই সম্পূর্ণ সমাধান। এতে 7 দিন খাইয়া ধ্বজভঙ্গ হইয়া হাসপাতাল ভর্তি। ও কথা কয় না, কথা কয় না। কিন্তু বিজ্ঞাপন দিলে এত যে খুশি হয়, কারণ বিজ্ঞাপনটা তো মনে করেন আকর্ষণীয় একটা বিজ্ঞাপন, ঠিক না? যেমন আজকের মাহফিল, কি আজকের মাইকের নাম কি? রব্বানি ডিজিটাল সাউন্ড সিস্টেম। কথা হয় না, এটা একটা আকর্ষণ না? তো এরকম বিজ্ঞাপন আমরা বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপন দেই, ওই 1 মিনিটের বিজ্ঞাপন 1 লাখ টাকা দিয়ে দেয় আমাদেরকে, বুঝেন নাই? কারণ এই বয়সটা হলো একটা আকর্ষণীয় বয়স, যার কিন্তু মন না চায় হেতে কই কিনা দে হিরে। কথা কয় না, কথা কয় না। যাই হোক আমার আব্বাজিরা, যত রকমের বিজ্ঞাপন শুনিয়া আমার মা বোনেরা স্বামীকে বলে, স্বামী গো নিয়ে আইসেন ফেয়ার এন্ড লাভলিটা লই আইয়েন। কোনটা? কয় ইউনাইটেড আরব আমিরাত, দুবাই। এই ফেয়ার এন্ড লাভলিটা আইনেন। আর ফেয়ার এন্ড লাভলির বিজ্ঞাপনও দেয়। ফেয়ার এন্ড লাভলি 7 দিনেই আপনার ত্বকের গভীর থেকে ময়লাগুলি দূর করে আপনার স্কিনকে করবে মসৃণ এবং ফর্সা। কথা কয় না? আচ্ছা ভাই সাহেব, 7 দিন যদি ত্বক ফেয়ার এন্ড লাভলি বাইকা ফর্সা হইতো, তা আফ্রিকান কালা বেড়া ফানিবার দেখাই লইতো। এ কথা কয় না, কথা কয় না। যত বিজ্ঞাপন দেখেন হগলতান বাটপারি। আর কোরআনুল কারীমের মধ্যে যত আল্লাহ রাসূলের কথা এসেছে ওইগুলা হচ্ছে সত্য, আর দুনিয়ার যত বিজ্ঞাপন অধিকাংশই মিথ্যা কথা বলেন, ঠিক কি না? ভাইরা আমার, বাবার আমার, যাই হোক, এ আমার বাবারা ভাইরা, বিজ্ঞাপন দেখিয়া বিজ্ঞাপনের কথা শুনিয়া ইউটিউবে, ফেসবুকে, টুইটারে, হোয়াটসঅ্যাপে কিংবা ফেসবুকে দেখিয়া যতটা পাগল পারা হয়ে যায়, আল্লাহর কোরআনে যে জান্নাত জাহান্নামের বর্ণনা, নামাজের কথা, রোজার কথা, হজের কথা, কোরআন সুন্নাহর কথাগুলি শোনার পরে তারা এতটা পাগল পারা হয় না। দুনিয়ার বিজ্ঞাপন ধোঁকাবাজের কবলের জন্য যেইভাবে তারা পাগল পারা হয়ে যায়, কথা বলেন ঠিক না? যাই হোক আমার আব্বাজিরা, যেই কথা বলাটা উদ্দেশ্য হলো, আম্মা জান খাদিজা আমার পয়গম্বরকে রান্না করিয়া করিয়া হেরা গোহাই নিয়ে যাইতো। আমার হাবিবুল্লাহকে নিজ হাত বারক দ্বারা
আম্মা জান খাদিজা খাবার গুলি খাওয়ায়া দিত। এ মুসলমান মেম্বারেরা, দিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার খাদিজা এমন কি আমার পাহারা দিয়ে দিয়ে রাখতো, কোন কাফের বেঈমান আমার উপর আক্রমণ করবে তো দূরের কথা, আমার খাদিজার কারণে দুনিয়ার কাফের বেঈমানরা আমাকে গালি দিবে তো দূরের কথা, আক্রমণ করার সাহস পায় নাই। আল্লাহু আকবার বলেন। এ দুনিয়ার মানুষেরা রে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আমার নবী বর্ণনা করছেন, আয়েশা আমি হেরা গুহা থেকে কাঁপতে কাঁপতে রে আয়েশা আমি খাদিজার কাছে আসলাম। আমি এসে আমার খাদিজাকে বললাম, খাদিজা রে, খাদিজা, হেরা গুহায় যাওয়ার পরে সিনার সাথে সিনা লাগায়া কে যেন আমাকে চাপ দিয়েছে, আমার মৃত্যুর উপক্রম হয়ে যায়। খাদিজা রে, আমি বোধহয় বাঁচব না। আম্মা জান খাদিজা উত্তর দেন, পয়গম্বর কে বলেছে আপনি বাঁচবেন না? পয়গম্বর গো, কোন জিন ভূত কোন ক্ষতিকারক বস্তু আপনার ক্ষতি করতে পারবে না, পারে না, পারে না। জোরে কোন আল্লাহু আকবার। কারণ নবী আলাইহিস সালাম জীবনে কোনদিন এরকম কষ্ট অনুভব করেন নাই, কারণ কোরআনের ওহীর লুট বড় ওজন, বড় ভারী রে। এই জন্য আল্লাহ তাআলা বললেন, হাবিবুল্লাহ, যদি আমি এই কোরআন পাহাড়ের উপরে নাযিল করতাম, এই পাহাড়টা ফেটে ফেটে টুকরা টুকরা হয়ে যেত কিংবা বিদীর্ণ হয়ে যেত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানায়া দিলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ তাআলা বলে, হাবিবুল্লাহ, আমি যদি কোরআনুল কারীম যদি পাহাড়ের উপরে নাযিল করতাম, আপনি চেয়ে চেয়ে দেখতেন এই পাহাড় আমি আল্লাহর ভয়ে ফেটে বিদীর্ণ হয়ে যেত। ও বারাসুল ফুলগারের মুসলমান, এটা কিন্তু সাধারণ কথা নয়। যে কোরআনে আয়াত নাযিল করলে পাহাড় বিদীর্ণ হয়ে যেত আল্লাহর ভয়ে, পাহাড় লুট নিতে পারতো না, ওই কোরআন হাফেজ ছাত্রদের সিনার ভিতরে আল্লাহ ঢুকায়া দিয়েছে। আলেমদের ভিতরে শাইখুল হাদিস বলেন, মুফতি মুহাদ্দিস বলেন, মুতামিম বলেন, এদের সিনার ভিতরে কোরআন আছে। সুতরাং যাদের সিনার মধ্যে কোরআন আছে তাদেরকে ভালোবাসেন কে? যাদের সিনার মধ্যে কোরআন এবং হাদিস আছে রে, আসমানের নিচে জমিনের উপরে তারা হলো দামি ব্যক্তি। টেন্ডার বা চাঁদাবাজ যারা খুন করে দর্শন করে, এরা দামি ব্যক্তি নয়। দামি ব্যক্তি হলো উলামায়ে কেরাম, দামি ব্যক্তি হলো নামাজীরা, দামি ব্যক্তি হলো আল্লাহওয়ালারা, দামি ব্যক্তি হলো নবীওয়ালারা, দামি ব্যক্তি হলো দাড়িওয়ালারা। কথা বলেন ঠিক কিনা? এর সারা যে সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে, একই দামি ব্যক্তি না কুত্তাতে খারাপ? আপনারা কইবেন আপনি কুত্তা কইবেন, আমি তো কুত্তা কইছি, আল্লাহ কই এর আরো খারাপ, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। কথা কার? মানে আল্লাহ কইছে কুত্তাতে আরো খারাপ, আমি তো কুত্তা না কইছি, কমাইয়া কইছি। কথা কয় না, কথা কয় না। আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত। কথা কয় না। কিন্তু মুসলমান যেই বেড়া নামাজ পড়ে না, দাঁড়িয়ে রাখে না, ওইটা ভালো ব্যক্তি নয়। কথা বলেন ঠিক কিনা? তুমি যতই ভালো ব্যক্তিকে চুরি করে, টেন্ডারবাজি, চাঁদাবাজি করে, খুন করে, দর্শন করে, তার কোটি কোটি টাকা থাকতে পারে, কিন্তু ভালো ব্যক্তি না। ভালো ব্যক্তি হলো আল্লাহওয়ালা, নবীওয়ালা, কোরআনওয়ালা। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বাবারা আমার, জিনে মিডিয়াকে বলে, খাদিজা রে, খাদিজা তুমি আমার সান্ত্বনা দিলা। আম্মা জান খাদিজা বললেন, হ্যাঁ আমি সান্ত্বনা দিলাম পয়গম্বর গো, আপনার হাত মোবারক ধরেছি আমি খাদিজা, জীবনে কোনোদিন আপনার হস্ত মোবারক ছাড়বো না। এ মুসলমান ইমামবারেরা, বুঝতে পারছেননি? আমার নবীর গায়ে জ্বর এসে গেল। কোরআনের আয়াত যখন নাজিল হলো, সূরা আলাকের 5টি আয়াত, আমার নবীর গায়ে জ্বর আসলে এবার বুঝেন এই কোরআনের লুট বহন করা কত কঠিন। পয়গম্বর আরবি আল্লাহ এই কোরআনের লুট বহন করার মতন এত কষ্ট। পরবর্তীতে আমার নবী যখন বলে, আল্লাহ তাহলে আমার
উম্মতারা কেমনে গো পয়গম্বর বলেন আল্লাহ আমার উম্মতারা কেমনে কোরআনকে ধারণ করবে, হাদিসকে ধারণ করবে? আল্লাহ তাআলা বলেন হাবিবুল্লাহ রে, আপনার খাতিরে আমি আপনার উম্মতের সিনাটাকে আমি আল্লাহ প্রশস্ত বানায়া দেব। এরা কোরআন মুখস্থ করতে পারবে, হাদিস মুখস্থ করতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? নবীর খাতিরে, নাইলে আমরা কোরআন মুখস্থ রাখতে পারতাম না। পাহাড় যদি লুট নিতে না পারে আমরা লুট নিতে পারতাম। আল্লাহ তার পয়গম্বরের খাতিরে আমাদের উপরে সহজ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, বাবারা আমার, হে মুসলমান ইমানদাররা, ভালো করে কান লাগান রে মুসলমান। পয়গম্বর আরবিকে আম্মা জানা খাদিজা বললেন, পয়গম্বর গো ভয় পায়েন না, আমার একটা চাচাতো ভাই আছে গো, যার নাম ওয়ারাকা বিন নাওফেল। আসেন ওয়ারাকা বিন নাওফেলের কাছে আপনাকে নিয়ে যায়। ওয়ারাকা বিন নাওফেলের কাছে আপনাকে নিয়ে যায়, চলেন। পয়গম্বর আরবিকে আম্মা জানা খাদিজা নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে নিজের স্বাস্থ্য বাইরে কয়, ভাই আমার স্বামী হারা গুহায় ছিল 3 দিন 3 রাত। এ ভাই রে, আমার স্বামীকে কে যেন চাপ দিয়েছে, কতগুলো বাক্য শোনায়া দিয়েছে। ওয়ারাকা বিন নাওফেল বললেন, মুহাম্মদ কি বাক্য আপনারে শোনায়া দিয়েছে আমাকে একবার বলেন। পয়গম্বর আরবি আবার তিলাওয়াত করলেন। সুবহানাল্লাহ বলবেন না? পয়গম্বর আরবি বললেন, ওয়ারাকা বিন নাওফেল, আল্লাহর পয়গম্বর হিসাবে আমি দুনিয়াতে প্রেরণ হয়েছি। আমাকে 3 বার চাপ দেওয়া হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ুন আপনার প্রভুর নামে, যেই প্রভু আপনাকে সৃষ্টি করেছে। ওয়ারাকা বিন নাওফেল গো, এই সূরা আলাকের 5টি আয়াত নাজিল হলো, 3 বার আমাকে চাপ দিল, মৃত্যুর উপক্রম হয়ে গেলাম। আমি সহ্য করতে পারলাম না। আপনার চাচাতো বোন আমাকে নিয়ে আসলো আপনার কাছে। কি হতে পারে ঘটনা? ওয়ারাকা বিন নাওফেল আপনার আমার মতো নয়, আমরা তো নবীর উম্মত, শ্রেষ্ঠ উম্মত। কিন্তু আগে নবীর উম্মত প্রমাণ করেন, আশেক তো পরে আগে নামাজ পড়া, দাড়ি রাখা, হালাল খাইয়া, দুর্নীতি চাঁদাবাজি না কইরা আগে নবীর উম্মত প্রমাণ করেন, এরপরে না নবীর আশেক। কথা কয় না? কথা কয় না? এইবার ওয়ারাকা বিন নাওফেল বলে, এ মুহাম্মদ আয়াতগুলা কি মনে আছে? বললেন হ্যাঁ। আমার নবী ওয়ারাকা বিন নাওফেলকে সূরা আলাকের 5টি আয়াত তিলাওয়াত করে শোনায়া দেয়। এইবার ওয়ারাকা বিন নাওফেল গবেষণা করে বের করছে, খাদিজা রে, খাদিজা, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উপরে যে বাণী এসেছে এটা দুনিয়ার কোন মানুষের বানানো নয়। এই আয়াতগুলি, এই বাক্যগুলি হচ্ছে কালামুল্লাহ। আল্লাহু আকবার বলেন। এই আল্লাহর কালাম আপনাদের এই ফুলগড় বারসর মাদ্রাসায় পড়ানো হয়। যে এলাকায় কোরআন পড়ানো হয়, ওই এলাকায় 24 ঘন্টা রহমত বরকত নাজিল করে দেন কে? ভাইরা আমার, বাবারা আমার, ওয়ারাকা বিন নাওফেল বলে, খাদিজা ভয় পাওয়ার কোনো কারণ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয় পাওয়ার কোনো কারণ নাই। কই কেন? কই যেই লোকটা চাপ দিয়েছে, মুহাম্মদ বলেছে, আমি তাওরাত জবুর ইনজিল গবেষণা করে দেখলাম, এইটা ওই ব্যক্তি, যেই ব্যক্তি মুসা পয়গম্বরের কাছে ওহী নিয়ে আসতো, যার নাম হলো হযরতে জিবরীল। না আওয়াজ আজ কইেন না, নির্বাচনের দিন কইেন, আর আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। আহা, এত সুন্দর কথা বলতেছি, সুবহানাল্লাহ। না, ও গান হইলে আওয়াজ আইতো, গান হইলে আমার মনে কত তোমার মুর্শিদ বাবা বুঝবো কেমনে? হ্যাঁ বইয়া তা উরুষ গরু দিতা, খাসি দিতা, গরু খাসি না দিলে তোমার মুর্শিদ তোমার সিনার টাইম নাই। হ্যাঁ, কথা কয় না? ভাইরা আমার, বাবারা আমার, এ মুসলমান ইমানদারেরা, ভালো করে কান লাগান রে মুসলমান ইমানদারেরা। পয়গম্বর আরবি বললেন, মুসলমান ইমানদারেরা গো, ওয়ারাকা বিন নাওফেল বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা জিবরাইল ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমার নবী মুসা কালিমুল্লাহর কাছে এসেছিল 400 বার, আর আমার পয়গম্বর আরবির কাছে জিবরাইল এসেছিল একবার, 2 বার নয়, 24,000 বার। আল্লাহু আকবার। হে মুসলমান ইমানদারেরা, ভালো করে কান লাগান রে মুসলমান।
ওয়ারাকা বিন নাওফেল ওই দিন পয়গম্বর আরবীর চেহারা মোবারক দেখতে পায় না। ওয়ারাকা বিন নাওফেল হলো অন্ধ, ওই সময় তিনি বয়সের ভারে অন্ধ হয়ে গিয়েছেন। তাফসীর ইবনে কাসিরের ভিতরে লিখে ওয়ারাকা বিন নাওফেল বললেন, যখন আমার চক্ষু ছিল রে, আমি তাওরাত জবর ইনজিল গবেষণা করে দেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত সুন্দর নূরানি চেহারার পয়গম্বর দুনিয়াতে আর কেউ হবে না, হবে না। তোমারি জন্যে জগত জালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। আরে কোন না মিয়া, হজুরে কোন, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, তোমারি জন্যে জগত জালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, তুমি প্রাণের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি প্রাণের নবী, তুমি প্রাণের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি যে নূরে মুজাসসাম, সাল্লে আলা কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, তোমারি জন্যে জগত জালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। জোরে কয় না মারহাবা। নবীর প্রেমে নেতারা শুনলে মারহাবা কইবেন, হামদে বারে তারা শুনলে মারহাবা কইবেন। পারবেন নি মারহাবা কইতেন? জোরে কান মারহাবা, আরো জোরে কান মারহাবা। ভাইরা আমার, বাবার আমার, দুনিয়ার মানুষ যেইভাবে গান বাজনার জন্য পাগল পারা হয়ে যায়, তারা যদি আল্লাহ নবীর প্রেমে পাগল পারা হয়ে যেত, তারা আল্লাহর ওলি হয়ে যেত। কথা কয় না, কথা কয় না। ভাইরা আমার, বাবার আমার, যাই হোক, ওয়ারাকা বিন নাওফেল বলেন, খাদিজা রে, আমি তাওরাত জবর ইনজিলের হাফেজ। আপনি চিন্তা করতে পারেন, ওয়ারাকা বিন নাওফেল তাওরাত জবর ইনজিলের হাফেজ। ওয়ারাকা বিন নাওফেল বলেন, খাদিজা ভয় পাওয়ার কোনো কারণ নাই, এইটা জিবরাইল, ভয় পাওয়ার কোনো কারণ নাই। এই জিবরাইল আমার নবীর কাছে ওহী নিয়ে আসতো রে। যেই দিন পয়গম্বর আরবী বিদায় হয়ে যাইবে, ওই দিন জিবরাইলও কান্দে, আজরাইলও কান্দে। দিনে নবী রেখা বলে, জিবরাইল রে কেন কান্দো? জিবরাইল কান্দে আর কয়, পয়গম্বর এতদিন আপনার কাছে ওহী নিয়ে আসতাম, আপনার চেহারা মোবারক দেখে দেখে আমি জিবরাইলও সন্তুষ্ট হইতাম। পয়গম্বর আজকে আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আর তো কোনদিন আপনার কাছে ওহী নিয়ে আসবো না। জিবরাইল কান্দে, আজরাইল রুহুনি দাইসাও কান্দে। আরে মুসলমান ইমানদারেরা, ভালো করে কান লাগান। এই পয়গম্বর আরবীর জন্য কান্দে, যারা নবীর উম্মত, যারা নবীর খাতি আশিক, তারাও নবীর প্রেমে কান্দে, তওবা করিয়া কান্দে, গুনার জন্য কান্দে রে। এই কান্নার কারণে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন আমার মাওলা হারাম করে দিবে। ভাইরা আমার, বাবার আমার, এই দেশের জমিনের মুসলমান দুঃখের সিনেমা দেখিয়া, ছবি দেখিয়া কান্দে। এই কান্নার পানি রে তোমার জন্য জাহান্নামের কারণ হবে। আর নবীর প্রেমে যদি তাওবা করিয়া, গুনাহ মাফ চাইয়া, নবীর ব্যথায় ব্যথিত হইয়া যদি তোমার চোখের পানি বের হয়ে যায়, তোমার জন্য আল্লাহ জাহান্নামের আগুন আমার মাওলা হারাম করে দিবে। সুবহানাল্লাহ। ওয়ারাকা বিন নাওফেল বলেন, খাদিজা রে, যখন আমি অন্ধ ছিলাম না, তখন কিন্তু আমি তাওরাতের মধ্যে পড়েছি, জবুর কিতাবের মধ্যে পড়েছি, ইনজিল কিতাবের মধ্যে পড়েছি, এই মুহাম্মদ যত জায়গায় যাবে রে, সূর্যের তাপ লাগবে না, মেঘ আসিয়া আমার নবীকে ছায়া প্রদান করবে। আহা, জোরে কয় না সুবহানাল্লাহ। এর
খাদিজা, খাদিজা রে, তোমার স্বামী যদি জংলায় যায় বকরি চড়াবার জন্য জংলায় যাবে, ওর কেউ পাহারা দেওয়া লাগবে না, জংলার অজগর সাপ আসিয়া তোমার স্বামীরে পাহারা দিবে। জোরে কয় না? তোমার স্বামী মক্কা মদিনার অলিতে গলিতে যত জায়গায় যাবে রে, প্রত্যেকটি জায়গার গাছ বৃক্ষ তরুলতা তোমার স্বামীর কদমে তাজিমের সেজদা দেবে। আল্লাহু আকবার কোন। এই সেজদা কিসের সেজদা? ওই গাছ বৃক্ষ তরুলতা পশু পাখিগুলো সেজদা দেয়, কয় আল্লাহ গো তোমার কাছে শুকর আদায় করি গো আল্লাহ, তোমার পয়গম্বরকে আমাদের সামনে হাজির করেছো, একটা নজর দেখার জন্য প্রাণ ভরে দেখবো। আল্লাহ কয় হাবিবুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনাকে প্রাণ ভরে দেখার জন্য আমি আল্লাহ মেরাজের রাতে আরশে আজিমে আমি আল্লাহ নিয়ে আসলাম। হে মুসলমান ইমানদারেরা, বন্ধু বন্ধুর সারা ভালো লাগে না। জিবরাইল যদি কান্নাকাটি করে আমার পয়গম্বরের বিয়োগ ব্যথায়, এবার বুঝেন গো আমার মাওলার কত কষ্ট। আমার মাওলা কয় আমার হাবিবুল্লাহর কষ্ট দুর্দক্ষ গুলি ভোলায়া দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা আমার হাবিবুল্লাহকে মেরাজে নিয়ে আসলাম। হে মুসলমান ইমানদারেরা, ওরা কবি না পার কয় খাদিজা ভয় পায় না, ওটা জিবরিল। আর যেই পাঁচটা বাক্য আমি শুনলাম এটা হলো কালামুল্লাহ, এই কোরআনের বাণী হলো আল্লাহর কালাম। কোরআনের আলোকিত বোঝ দাও, হাদিসের যথাযথ জ্ঞান দাও, কোরআনের আলোকিত বোঝ দাও। হে রহিম হে করিম হে দয়াময়, হে অসীম হে করিম করুণাময়, কোরআনের আলোকিত বোঝ দাও, হাদিসের যথাযথ জ্ঞান দাও, কোরআনের আলোকিত বোঝ দাও। কোরআনের বাণী যে খোদা আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল, তাই তো এমন উতরে উঠে প্রাণ আমার হয় যে আকুল, আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। কোরআনের বাণী যে খোদা আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। ভাইরা আমার, বাবারা আমার, এই কোরআনের সুরে, কোরআনের প্রেমে, হাদিসের প্রেমে, আল্লাহ নবীর প্রেমে এই জায়গায় এসেছেন। এটা বাঙ্গরা থানা পড়ছে নাকি? বাঙ্গরা থানা। এই 1200 ফুলগড়ের মানুষ এখানে আমার জন্য আসেন নাই, আল্লাহ নবীর কোরআনের প্রেমে হাদিসের প্রেমে এসেছেন, ঠিক কিনা? ভাইরা আমার, ওয়ারাকা বিন নাফাল এইবার আম্মা জান খাদিজাকে উদ্দেশ্য করে কথা বলেন, খাদিজা গো, যে আয়াতগুলি নাজিল হলো গো, এই আয়াতগুলি যখন তোমার স্বামী সমাধি প্রচার করবে, নিজের বংশের লোকেরা শত্রু হয়ে যাবে। কারণ এই কোরআনের মধ্যে কোরআনের শিক্ষার কথা আছে, দুর্নীতির কথা আছে, দুর্নীতির বিরুদ্ধে ওয়াজ আছে, সুদ ঘুষ নিয়ে ওয়াজ আছে। ভাইয়ের জায়গা খায়া লাইবা, বোনের জায়গা খায়া লাইবা, স্বাস্থ্য ভাইয়ের জায়গা, এতিমের জায়গা মাইরা খায়া লাইবা, জোরে জোরে আইল ঠেল্লা রাস্তা কইরা লাইবা। এইটার ব্যাপারও কোরআন হাদিসের মধ্যে আলোচনা আছে না নাই? এতদিন যারা
পয়গম্বর আরবিকে আলামিন বলতো, এখন কোরআন দিয়ে কথা বলার কারণে এখন মোহাম্মদ পাগল হয়ে গেছে গা। আমার দেশ ও আলেমরা যখন কোরআন হাদিস দিয়ে যখন নামাজের ওয়াজ করে হুজুর বড় বালা, রোজার ওয়াজ করে হুজুর বড় বালা, যাকাতের ওয়াজ করে হুজুর বড় বালা, দান সাদার ওয়াজ করে হুজুর বড় বালা, মাদ্রাসা মসজিদ দিয়ে ওয়াজ করে হুজুর বড় বালা। হুজুর যখন বলে রাষ্ট্রের আইন চলবে কোরআন দিয়া, তখন কিন্তু হুজুর বালা না, এ কথা কয় না। সমস্যাটা তো এখানেই, তুমি সব মানলা, কোরআনের আইন দিয়ে রাষ্ট্র চলবে, এটা তুমি না মানো, তুমি মুসলমান নও, তুমি নবীর উম্মত নও। আমার নবী কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছেন যখন তিনি মদিনার গভর্নর ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আজকে ওই বিষয়ে বলার টাইম নাই, আর হাতে আছে আর মাত্র 10 মিনিট। আমিন কোকা আমার কিতা ঘুমাইতেছেন আপনারা, পিছনে কিতা মুরব্বী ঘুমাইতেছেন। ও সিলেট যাওয়ার পরে কইছি না, মায়ের গজর হন নাই ভাই সাপ। ওই সিলেট যাওয়ার পরে আমি কইছি কিতা মিয়া যাও ঘুমাইতেছেন নি। একজন কারা হুজুর আমি ঘুমাইলে তোমার কিতা, তুমি তোমার মা তুমি মাতো, তুমি তার মিশা মাত মারতা না। এর কত যে দাওয়াত দিয়ে হুজুর কার মিশা কত কইব, হুজুর তোমার মা তুমি মাতো, আমি ঘুমাইলে তোমার কিতা। ও তাবারুক সময় ডাকি দিবা, তাবারুক সময় ডাইকা দিবেন। আপনারা কি তাবারুক লেগে আইছেন না আল্লাহ নবীর প্রেমে আসছেন? জোরে কনা, জোরে কনা। নবীর প্রেমিকারা দিশাহারা, তারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন মুসা নবী, তোর পাহাড়ে গেলেন চলি রে। আরে খোদার নূরে নবী জ্বলে না, প্রেম তো মরে না। আল্লাহু আকবার কর না। যারা নবী প্রেমিক এরা চোরগুন্ডা সন্ত্রাসীদেরকে ভয় পায় না, কথা কন ঠিক কি না? যারা নবী প্রেমিক তারা কাদিয়ানীদের লাল চক্ষু, শিয়াদের লাল চক্ষুকে ভয় করে না, কথা বলে ঠিক কি না? এমন নবীর প্রেমিক হইবেন, সত্যের ব্যাপারে অটল থাকবেন, নবীর প্রেমের উপরে অটল থাকবেন, আল্লাহ নবীর প্রেমের উপরে অটল থাকবেন। যারা রামবাম নাস্তিক মুরতাদ আমার নবীকে নিয়ে, সাহাবীদেরকে নিয়ে, আল্লাহ রাসূলকে নিয়ে, আম্মাজান বিবিদেরকে নিয়ে কুরুক্তি করবে, এদের বিরুদ্ধে আবু বকরের মতন জিহাদ, ওমরের মতন জিহাদ, কথা বলে ঠিক কি না? ভাইরা আমার, বাবারা আমার, হে মুসলমান ইমানদারেরা, এতদিন হুজুর বড় বালা, কিন্তু যখন রাষ্ট্রের আইন চলবে কোরআন দিয়া, তখন তো হুজুর বালা না, ঠিক না? এই যে আমগর অবস্থা। কোরআন দিয়ে যদি রাষ্ট্র চলে, দুর্নীতি থাকবে, টেন্ডারবাজি থাকবে, কোনো ভাই কি খুন হবে, কোনো বোন কি দর্শন হবে, আমেরিকাতে আইন আইন না, ভারত থেকে আইন আইন না, এই দেশ চালাইলে খুন খারাপি হবে। আর আল্লাহ রাসূল থেকে যদি তুমি কোরআন হাদিসের সংবিধান আইন না রাষ্ট্র চালাও, দুর্নীতি বন্ধ হইয়া যাইবগা। 5 বছর আপনি ক্ষমতায় গেলেন, প্রথম 1 বছর দুর্নীতি বন্ধ, বাকি 4 বছর দেশ ও জাতি উন্নত হইয়া যাইব, ঠিক কিনা? এত সহজ কথাটা বুঝে না ভাই আমার, বাবার আমার। যাই হোক মুসলমান ইমানদারেরা, ওয়ারাকা বিন নওফল আম্মাজান খাদিজাকে সতর্ক করে, খাদিজা রে, ওই দিন যদি আমি বেঁচে থাকতাম, যেই দিন কোরআন থেকে হক কথা বলার কারণে তোমার স্বামী মুহাম্মদ রে দেশ থেকে তাড়ায়া দিবে, হত্যার ষড়যন্ত্র করবে, তোমার স্বামীর তায়েফের জমিনে রক্ত ঝরাইতে হবে, খাদিজা রে, ওই দিন যদি আমি ওয়ারাকা বিন নওফল জীবিত থাকতে পারি, আমি কাফেরদের পাথরের আঘাত আমি আমার হাবিবুল্লাহর গায়ে লাগতে দিব না, আমি ওয়ারাকা বিন নওফল পিঠের মধ্যে আঘাত গুলা নিব, তবুও পয়গম্বর আরবির উপর আমি আঘাত গুলি লাগতে দিতাম না। আল্লাহু আকবার। ওয়ারাকা বিন নওফল এত বড়, আহা থাক, আমিন কোন। আজ যা 2 বড় ভাইয়ের বাড়িতেই দাওয়াত, এই যে মকবুল ভাই, এই ভাই কিন্তু আমাকে দাওয়াত করছে, বলতে স্যার কি কিছু বলার জন্য, বুঝেন না? ওই যে এটা কইতাম না, কইলে আবার হগলে শুরু করবো, এটা হইতো না, হ্যাঁ হইতো না, কিতা কই লইতাম,
বুঝা কইছি নি? আচ্ছা যাক, ভাইরা আমার, বাবারা আমার, হ্যাঁ মুসলমান ইমানদাররা, ভালো করে কান লাগান। ওরা কাবিনা বালকা কাদিজা রে, এতদিন যারা কাফের বেঈমানেরা তোমার সামনে আলামিন বলতো, যখন কোরআন দিয়ে রাষ্ট্র চালাবার কথা বলবে, কোরআন দিয়ে হজের বিধান, নামাজের বিধান, যাকাতের বিধানের কথা বলবে, তখন কিন্তু যারা আলামিন বলতো ওরাই কিন্তু তোমার স্বামীরে গালি দিবে। আজও যে আলেমরা কোরআন হাদিস থেকে হক কথা কয়, এদেরকে রাজাকার, মৌলবাদ আর জঙ্গিবাদ বলে গালি দেয়। বেগম নেত্রী খালেদা জিয়া, আল্লাহ তিনাকে জান্নাত দান করুক, আমিন। তিনি বলে গেছেন কি জানেন? এই বেগম নেত্রী খালেদা জিয়া বলেছেন, আলেমদেরকে মৌলবাদ বইলো না, তারা ইসলামের জন্য কাজ করে, ওনারা ইসলামের জন্য কাজ করে, ওনারা যদি ইসলামের জন্য কাজ করে আমরা সাহায্য সহযোগিতা করব, আলেমদেরকে মৌলবাদ বললে গালি দিও না। দেখছেন নি, এই খালেদা জিয়াকে সর্বস্তরের জনগণ ভালোবেসেছে, যার কারণে ওনার জানা যায় লক্ষ কোটি মানুষ গেছে। এই খালেদা জিয়ার আদর্শ, জিয়াউর রহমানের আদর্শ আর আমার নবীর আদর্শ দিয়ে রাষ্ট্র চালাইতে না পারলে জান্না রেখো তোমাদের কপালও এই তারার মতন বিপদ আছে। কথা কয় না, কথা কয় না। হ্যাঁ, রাষ্ট্র চালান কিন্তু কোরআন হাদিসের সংবিধান দিয়ে চালান। কথা কন ঠিক কি না? ভাইরা আমার, বাবারা আমার, ওয়ারা কাবিনা বালবাল্লা কাবিজা, আমি যদি ওই দিন পর্যন্ত জীবিত থাকি আমি মুহাম্মদের পাহারা দিয়ে রাখবো। আমি তো জানি না আমি বাঁচবো না রে খাদিজা। এ খাদিজা, তোমার উপর দায়িত্ব হলো তোমার স্বামীর কিন্তু পাহারা দিয়ে দেয়া রাখবা। তাফসীরে কাবীরের ভিতরে লেখে, আমার নবী যখন কোরআনের দাওয়াত দিতেন বের হয়ে যায়, আম্মা জান খাদিজা পাহারা দেয়। নবী কোন জায়গায় গেল, বান্ধবীদেরকে কাজের লোক, আম্মা জান খাদিজা তো ধনাঢ্য মহিলা, সুবহানাল্লাহ কইতেন না? আম্মা জান খাদিজা কি আরবের সবচেয়ে বড় ধনাঢ্য মহিলা। নবীর প্রেমে 40 মণ স্বর্ণ নবীর প্রেমে দান করে দিয়েছে পয়গম্বর। নেন, এই সবগুলি আপনার প্রেমে দান করে দিলাম। নবী কই, খাদিজা আমি কিন্তু মসজিদে দিয়ে দিব, ইয়েতিমদেরকে দিয়ে দিব, অসহায়দেরকে দিয়ে দিব, ইসলামের জন্য দিয়ে দিব। আম্মা জান খাদিজা কই, সব দিয়া দেন, আমি যে আপনারে পাইছি এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। আল্লাহু আকবার বলেন। আমি যে আপনার মতো রাহমাতুল আলামিনের স্ত্রী হইতে পাইছি, এটাই তো আমার যথেষ্ট, আমার ধন সম্পদ লাগতো না। সুবহানাল্লাহ কইতেন না? এ মুসলমান ইমানদার, আমাদের খাদিজা পাহারা দেয়, বান্ধবীদেরকে কাজের লোকদেরকে বলে তাড়াতাড়ি করে তোরা বের হয়ে যা, সন্ধ্যা গনিয়ে আসতেছে, আমার পয়গম্বর আরবি কোথায় রে? বের হয়ে যায়, বের হয়ে যায়, পয়গম্বর আরবিকে পাহারা দেয়। আম্মা জান খাদিজা কখনো কখনো বের হয়ে যায়। তো মুসলমান ইমানদারেরা, আবু জাহেলকে পর্যন্ত আম্মা জান খাদিজা একদিন শাসাইছে। আবু জাহেল কয়, আবু জাহেল রে, আমার রাহমাতুল আলামিন পয়গম্বর আরবি আমার স্বামী, সুতরাং আমার স্বামীর বিরুদ্ধে কটূক্তি করবা দূরের কথা, চোখ রাঙায়া তাকাইতে পারবা না। আমি খাদিজা কিন্তু তোমাদেরকে ছাড়ব না। এইটা হলো আমার জীবনের চাইতে সবচেয়ে বেশি ভালোবাসি আমার পয়গম্বরকে। সুবহানাল্লাহ। রাসূল তোমায় ভালোবাসি, মনোহৃদয় যার করে, বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। রাসূল তোমায় ভালোবাসি, মনোহৃদয় যার করে, বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। না, এটা পকড়ও রেখে দেন, মারহাবা কত দরকার নেই। আর জোরে কোন মারহাবা। সারাদিন কষ্ট করে রান্না বান্না করে রে, কাজকর্ম করে, আমার নবীকে খাদিজা কি কষ্ট হয় না বলে না? পয়গম্বর আরবি গো, সারাদিন আপনি দাওয়াতি কাজ করি আমার কাছে আসেন, আমি যখন আপনার চেহারা মোবারক দেখি, সেই নোরানি চেহারা মোবারক দেখিয়া আমি খাদিজা কষ্ট পর্যন্ত আমি ভুলে যাই। ভাইরা আমার, বাবার আমার, যাই হোক ও মুসলমান ইমানদারেরা, তাহলে আম্মা যারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা
তানহাকে ওয়া রাকা বিন নওফাল বলেন পাহারা দিয়ে রাখবা। আম্মা জানা খাদিজা আমার নবীকে পাহারা দিয়ে রাখে, কারণ নবী আবার কোরআন দিয়ে দাওয়াতি কাজ করবে, কাফেররা শত্রু হয়ে যাবে। ঠিক কিনা কোন? আপনার বন্ধু, আপনার সমাজের লোক, দেশের লোক যখন চলতেছেন চলাফেরা করেন ভালো, যখন হক কথা বলবেন এর কাছে আর ভালো লাগবে না। ঠিক কিনা কোন? এই জন্য যার ভালো লাগুক আর না লাগুক হক কথা বলা লাগবে। হক কথার দ্বারা দুনিয়ার মানুষ আমার শত্রু হতে পারে, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ এবং তার রাসূল আমার সবচেয়ে বেশি আপন হয়ে জান্নাতে নেওয়ার জন্য সুপারিশ করবে। ঠিক কিনা ভাইরা আমার? এই সূরা আলাকের পাঁচটি আয়াত আল্লাহ তাআলা নাযিল করে শিক্ষার উপরে। সুবহানাল্লাহ বলবেন না? শিক্ষার উপরে আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন। আর আল্লাহ তাআলা বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আপনার প্রভুর নামে যে প্রভু আপনাকে সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক। নবী সৃষ্টি করেছেন মানুষকে আলাক থেকে আল্লাহ সৃষ্টি করেছেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। পড়ো তোমার রব মহামহিয়ার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য পড়ো। এরপরে বলেন আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আল্লাহ বলেন মানুষকে তা শিক্ষা দিয়েছেন যা মানুষে জানত না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার কোন? আমি আলোচনা দীর্ঘায়িত করছি না, আমার সময় শেষ, সুতরাং পরবর্তী বক্তা নিয়ে আসেন, কারণ আমি 9টায় টাইম দিয়েছি।